লেবারের দাম কত? একদিনের জন্য 500 টাকা। কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা। ধরেন নাস্তারটা বাদ দেন, ধরেন 1 ঘন্টা সে ব্রেক নেয়, তাহলে কয় ঘন্টা? 6 ঘন্টা। প্রতি ঘন্টার দাম কত? এটা ক্যালকুলেটর, আমি একটু কম অঙ্কে কাঁচা। 83 টাকা পার ঘন্টা ইনকাম করে, তাই না? তো ধরেন আপনি যদি আপনি লেবারের সাথেও আপনি তুলনা করেন আপনার নিজেকে, তাহলে আপনার বেতন কত হওয়া উচিত পার ডে? 500 টাকা, তাই না? তা 83 টাকা আপনার প্রতি ঘন্টাতে। এখন আপনি যদি ধরেন একটু আড্ডা দিতে গেছেন, তো আমরা আড্ডা দিই কীভাবে বলেন দেখি? যদি বন্ধু বলে যে একটু কালকে 3টার সময় আসিস, আপনি কয়টার সময় জানেন? 2টায় আসে, কারো আরও 1 ঘন্টা আগে আসে। তো যদি আপনি একটু সাধারণ লেবারের থেকেও ধরেন যে আপনার ইনকাম 83 টাকা, তার মানে আপনি বন্ধুর কাছে সময় দিচ্ছেন মোটামুটি 5 ঘন্টা। 5 ঘন্টার দাম কত? মোটামুটি 400 প্লাস। তো আপনি আপনার বন্ধুকে বললেন যে আমাকে এতক্ষণ আড্ডা দিলাম তোমার সাথে, আমাকে এই সময়ের টাকাটা এখন দেন, দিবে? বন্ধুত্ব থাকবে? বন্ধুত্ব তো থাকবে না। কিন্তু যারা আপনাকে আজকে সময় দিচ্ছে, তারা যখন ব্যস্ত হয়ে যাবে তাকে ডাকলে পাবেন? তার মানে আপনি আপনার সময়ের মূল্য বুঝতেছেন না। একটা লেবার তার মূল্য বুঝে যে আমি 5 ঘন্টা সময় দিব, আমাকে এই ইনকামটা করতে হবে, তার মানে আমার প্রতি ঘন্টার দাম। তার মানে আপনার ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আপনার সময়ের মূল্য আপনি বের করতে পারছেন না। বুঝছেন আমার কথা না? বুঝেন না? আপনার কাছে সময়ের এখন কোনো মূল্য হচ্ছে না, কিন্তু আপনি যখন চাকরিতে যাবেন আপনার সময়টা থেকে কিনে নেয় আরেকজনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমার ওখানে যারা এমপ্লয়ি আছে, ওরা কি ওর কাজ করে না আমার কাজ করে? তো আমি যখন ক্যালকুলেশন করা শুরু করলাম কি আমার আপনাদের এর পরের দিন কী কাজ আছে, এই কাজের কি কোনো লিস্ট আছে আপনার কাছে? বলেন আছে? কিন্তু আমার কাছে লিস্ট আছে। আমি যখন যেটা মাথায় আসে লেখা শুরু করে দিই। নোটপ্যাড আছে না মোবাইলে? তো আমার নোটপ্যাডটা পুরো বোঝ হয়ে আছে। ধরেন আমি যদি আপনাকে এখন এই কাজটা করতে দেই, আপনার 4 বছর সময় লাগবে যতগুলো লেখা আছে। কয় বছর হলো? এটার জন্য আমি লোক হায়ার করেছি যারা কি করে, মানে একদম ভাগ করে দেয়া আছে, ও এই কাজে করবে, ও এই কাজ করবে। আমার যখন যেটা মাথায় আসে, আপনাদের প্রত্যেকটা মিনিটে অসংখ্য আইডিয়া মাথায় আসে না? অনেক চিন্তা আসে, কিন্তু কোনোটা কাজে লাগে? কোনটা কাজে লাগে বলেন দিদি? যেটা আপনি শুরু করেন। তো আপনার প্রথম যে ঝামেলাটা হবে উদ্যোক্তা হইতে গেলে, সেটা হইলো আপনি একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। কোথায় যাব, কি করব, কোনটা সঠিক, কোনটা ভুল। এটা তো মানুষ লস করে। পৃথিবীতে দেখছেন না সবগুলোতে লস হয়, একসাথে লস নেয়। এটা জানেন? ব্যবসাতে লস হয় মানুষ দেখে।